হরি ওম তৎসৎ। আর একটা ভিডিও খুব দিতে ইচ্ছা করলো। এটা হলো কি, এক ভদ্রমহিলা, আহ, আমি একটা মেস বাড়িতে ছিলাম আপনার কলকাতার মধ্যে। তো ওই সিট রিজার্ভ করে আর কি। তো ওখানে আমার ক্লায়েন্ট দেখতাম, আমার অনেক ক্লায়েন্ট যারা এখন ফেসবুকে আছে তারা ওই বাড়িটা চেনে, কারণ ওনারাই ওখানে আসতেন। তো ভদ্রমহিলার বাড়িটা আমার ওই মেস বাড়ি থেকে একটু কাছেই ছিল আর কি। তা উনি কি করতেন, আমাকে মাঝে মাঝে রান্না টান্না করে খাওয়াতেন, মানে ওনার বাড়িতে, যে আজকে আয় আমার সঙ্গে খাবি, এরকম। অনেক দিনের আলাপ ভদ্রমহিলার সঙ্গে, এবং কেউ নেই, সব উনি একাই। কিন্তু ওই রান্না করতে ভালোবাসতেন, আর অনেক রকম রান্না করতেন, এক তরকারি না। এবং মাঝে মাঝে আমাকে ডাকতেন। তো এরকম একদিন হয়েছে, আমি গেছি তখন ওই ওনার খাবার সময় বোধহয় না, ঠিক রান্নার সময় এরকম রান্না করছিলেন। আমি ওনার বাড়িতে গেছি, তো উনি রান্না করছেন কিন্তু আমায় খেতে বললেন না। আমি তখন ভাবলাম যে যে ভদ্রমহিলা রান্না করার আগে আমাকে নোটিশ করতেন যে তুই আজকে আমার বাড়িতে খাবি, সেই ভদ্রমহিলার বাড়িতে আমি বসে এবং রান্না বসিয়েছি, কিন্তু আমাকে বলছে না খেতে। এটা কি ব্যাপার? তো সাধারণভাবেই আমার এটা হলো, একটা কিউরিওসিটি হলো, কি ব্যাপার। তো তখন দেখলাম ওই ভদ্রমহিলা বারান্দায় রান্না করছে, আর এই আমি যেখানটা বসে সেইখানে একটা মাঝে মাঝে একটা ইঁদুর মরে পড়ে আছে, ছোট্ট লেংটে ইঁদুর, যেগুলো ঘরে থাকে। তা আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে এটা কি ব্যাপার, ইঁদুরটা এরকম মারা গেল, কি ব্যাপার? তো বললো খুব অত্যাচার করছিল, আমি কালকে ওই তেলে ভাজা কিনে তার সঙ্গে বিষ দিয়ে দিয়েছিলাম, মারা গেছে। আমি স্পেল বাউন্ড একদম। একটা ছোট্ট লেংটি ইঁদুর কি অত্যাচার করতে পারে? আর আমি নয় দুটো খাবারই দেবো, উনি আমাকে খেতে রাখছেন, আর ওই লেংটি ইঁদুরটা তো আমার থেকে বেশি খায় না, আমার যা মনে হয়। তো দু চারটে ভাত পাতের গোলায় দিলেই তো হয়। ইঁদুর খেতে না পেলেই লাফালাফি করবে, খাবার খুঁজবে চারিদিকে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমি দেখলাম ইঁদুরটা প্রেগনেন্ট, মানে বাচ্চা আছে পেটে। তো ভয়ঙ্কর কাজ করেছে ভদ্রমহিলা, ইঁদুরটাকে মেরে দিয়েছে এবং অতগুলো প্রাণ চলে গেল। তা আমি স্পেল বাউন্ড হয়ে গেলাম, এবং তারপরে আমি চলে এলাম। তো ঈশ্বরই আমায় খেতে দিলেন না, মানে ওনাকে দিয়ে বলালেন না যে তুই আজকে আমার সঙ্গে খাবি। আমি দেখলাম যেটা, তো ফলে কি হলো, এর কিছুদিন আমি বুঝতে পারলাম যে ভদ্রমহিলার অবস্থা খারাপ হবে। ঠিক তাই হলো। মানে এক 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 বছরের মধ্যেই উনি ওই ইঁদুর মরার পর থেকেই মেডিকেলে ভর্তি হলেন, পাটা গ্যাংগ্রিন হয়ে গেল। হ্যাঁ, এবং পোকা হয়ে গেল পায়ে, এবং সেই পা অপারেশন হলো মেডিকেলে, বিরাট ঝড় ঝাপটা গেল, কোটি কোটি টাকা, মানে ওনার পয়সা আছে, এই নয় যে গরিব। তো সেই পয়সা নষ্ট হলো। তারপরে এখন উনি একটা বৃদ্ধাশ্রমে আছেন, সোনারপুর বা ওইটা ওইরকম সাইডের একটা বৃদ্ধাশ্রমে আছেন, এবং টোটালি ওইখানে একদম মানে সমাজ থেকে ডিলিট হয়ে গেছে। তাই এবার ব্যাপারটা এইখানে, মানে ঈশ্বর আমাকে খেতে দেয়নি সেদিনকে, এবং উনি খাবার জন্য আহ্বানও করেননি, কারণ আমি না করতে পারবো না ওনার ভালোবাসা রেখে। তা এই হলো ব্যাপার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আচরণ সংযত করুন। হরি ওম তৎসৎ।